বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সংশোধনাগারে বন্দী সোনালী খাতুন এবং সুইটি বিবির বাড়িতে পৌঁছে গেল এসআইআর ফর্ম। ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওরা এই ফর্ম তাদের বাড়িতে জমা দেন এবং ওই দুই মহিলা বর্তমানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বন্দী রয়েছেন, সেটাই সব থেকে বড় খবর এবং অবাক করার মতো বিষয়। দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালী এবং সুইটিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাতের অন্ধকারে দুজনকে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। সেই দুই মহিলা তাদের বাংলার বাড়িতে এবারে পৌঁছে গেল ভোটার যাচাইয়ের ফর্ম। সোনালীর বাবা বধু শেখ এবং মা জ্যোৎস্না বিবি জানান যে তাদের নাম 2002 সালের ভোটার তালিকার 689 নম্বর পাতায় সিরিয়াল নম্বর 508-এ রয়েছে। তাদের বক্তব্য, যদি আমরা ভারতীয় না হতাম তাহলে কি নির্বাচন কমিশন আমাদের বাড়িতে ফর্ম পাঠাতো? অথচ আমাদের মেয়েকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। আমার মেয়ে গর্ভবতী অবস্থায় বিদেশে বন্দী, এটা কি ন্যায় বিচার? এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ এবং পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তার বক্তব্য, একদিকে নির্বাচন কমিশন পরিবারের হাতে ভোটের ফর্ম দিচ্ছে আর অন্যদিকে কেন্দ্রীয় সরকার বাঙালিদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করছে। এই দ্বিচারিতার জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে দেবে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। নাগরিকত্ব যাচাই এবং মানবাধিকার প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। এ বিষয়ে স্থানীয়রা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। স্থানীয় বাসিন্দা মুফিজুল শেখ কি বলছেন শুনবো। অন্তঃসত্ত্বা সোনালী খাতুন তার বর্তমানে স্থান হয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলখানায়। বাংলা বিরোধী জমিদার, দিল্লির জমিদারদের চোখে শুধু সোনালী খাতুনের পরিবার বাংলাদেশি। এইদিকে এসআইআর চালু হয়েছে। এসআইআরের জন্য সোনালী খাতুনের বাবা বধু শেখ এবং মাতা জ্যোৎস্না বিবি দুজনকে ফর্ম দিয়ে গেছে। তাদের দুজনেরই 2002 সালের লিস্টে নাম আছে। তার আরও বলে 1966 সালেও সোনালী খাতুনের দাদুর নাম হাতেম তাই শেখ, তারও নাম আছে। সারা বাংলার মানুষ জানে, আমরা সকলেই জানি তারা ভারতীয়। শুধু বাংলা বিরোধী যারা জমিদার দিল্লিতে বসে আছে তাদের চোখে শুধু এরা বাংলাদেশি। গতকাল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলখানায় তাদের ডেট ছিলেন, সেই ডেট আবার পিছিয়ে 20 নভেম্বর হয়ে গেছে। দিনের পর দিন এই অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ সুইটি বিবি এবং আরও যারা বাচ্চাগুলো 6 জন আছে, এরা দিনের পর দিন জেলখানায় কষ্ট পাচ্ছে। তারপরেও বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্র সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত তাদেরকে বাংলাদেশ থেকে ফিরানোর জন্য কোনো রকমের কোনো পদক্ষেপ করেনি। এ নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। 2026-এর নির্বাচন যতই বাংলার দোরগোড়ায় আসছে আর ততই রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। দেখা যাচ্ছে বারবার শাসক দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শাসক দলকে কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। এই দুই রাজনৈতিকের মধ্যে যে কটাক্ষর আবহ, এই কটাক্ষের আবহে আম জনতা কিন্তু সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে এসআইআর নিয়ে। যেখানে দেখা যাচ্ছে এই এসআইআর যতই মানুষের মনের মধ্যে একেবারে আম জনতা কিন্তু রীতিমতোভাবে এক আতঙ্কের পরিবেশের মধ্যে রয়েছে। কারো যদি এসআইআর এর যে 2002 ভোটার লিস্ট, নির্বাচন কমিশনের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী অনুযায়ী পিতা বা মাতা 2002-এর যে ভোটার লিস্টে নাম থাকতে হবে, সেই নাম না থাকলেই মানুষের কাছে এইটুকু তথ্য রয়েছে, এই নাম না থাকলেই তাদেরকে কেন্দ্রীয় গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার নাকি দেশ থেকে তাড়িয়ে দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে। এই ইনফরমেশন, এই তথ্যটুকুই শুধুমাত্র আম জনতার কাছে রয়েছে। এবং এই আর সঙ্গে যে রাজনৈতিক দল রয়েছে আমাদের বাংলার বুকে, ভারতীয় জনতা পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, বাম কংগ্রেস হোক, লেফট বামফ্রন্ট হোক, রীতিমতো তাদের তরফ থেকে কোনো এর পরের যে নিয়মাবলীগুলি রয়েছে এসআইআর এর জন্য, সেই নিয়মাবলী কিন্তু প্রচার কেউই করছে না। যদিও সেই প্রচার করলেও সেই প্রচার কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ, মানুষের কাছে কিন্তু পৌঁছেছে না। একেবারে যে একেবারে নিম্নবর্তী মধ্যবর্তী যে স্তরের মানুষজন রয়েছে, একেবারে সেই মানুষদের কাছে কিন্তু এই তথ্য যাচ্ছে না।
এবার দেখা যাচ্ছে যে বাংলাদেশ মানুষ এই আতঙ্কে রয়েছে, বাংলার জনগণ, যে এসআইআর এর যে 2002 ভোটার লিস্টে নাম না থাকলে এসআইআর হলে সেই এসআইআর তাদেরকে তাড়িয়ে দিতে পারে অন্য দেশে। কিন্তু দেখা গেল বীরভূমের মুরারই বিধানসভার অন্তর্গত পাইকরের এক ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে দেখা গেছে প্রায় বিগত মাস ধরে এই পরিবারের জন্য কিন্তু লড়াই চলছে। দেখা গিয়েছে যে সোনালী খাতুন, সুইটি বিবি এবং দানিশ শেখ, এই তিনজন সহ আরো 3টি বাচ্চা, 6 জন কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ যে সংশোধনাগার, সেই সংশোধনাগারে তারা রয়েছে। তাদেরকে দিল্লির কলোনি থেকে দিল্লি পুলিশ যে তাদের যে প্রমাণপত্র দেখতে চেয়েছিল, সেই প্রমাণপত্রে গড়মিল থাকতেই রীতিমতোই তাদেরকে কিন্তু বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় রাতারাতি। এমনই অভিযোগ এনেছিল রাজ্যসভার তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। তিনি এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন, স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহকেও কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের সাথে সাথে হোম মিনিস্ট্রি অমিত শাহকে তিনি কটাক্ষ করেছেন। এমনকি কলকাতায় সাংবাদিক সম্মেলন করেও এই সোনালী শিল্পীর নাম কিন্তু শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও। তিনিও বলেছেন যে কিভাবে সুইটির বাবা বিহারের বাড়ি, মা পাইকরের বাড়ি, এবং সেখানে তাদের যে বিবাহ বন্ধন হয় এবং তারা কিন্তু এই ভারতেরই বাসিন্দা রয়েছে, তা সত্ত্বেও তারা কি করে যে সুইটিকে পাঠানো হলো। সোনালী খাতুন ভদু শেখ, তার 294 মুরারই বিধানসভা ক্ষেত্র 508 নম্বরে তার ভদু শেখের নাম রয়েছে। এই ভদু শেখ হলো সোনালী খাতুনের বাবা। তার বাবার নাম থাকা সত্ত্বেও তার মেয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে যে সংশোধনাগার রয়েছে, সেই সংশোধনাগারে রয়েছে। এই নিয়ে ন্যায় বিচারের প্রশ্ন তুলছে রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, পাইকর এলাকার স্থানীয় বাসিন্দারা। এই যে ঘটনা ঘটেছে, এবারও দেখা গেল যে রীতিমতোই যে মুরারই বিধানসভার অন্তর্গত পাইকর এলাকায় ভদু শেখের বাড়িতে ইলেকশন যে বিএলও রয়েছে, ইলেকশন কমিশনের যে বিএলও রয়েছে, সেই বিএলও কিন্তু বাড়ি পৌঁছে তাদেরকে এসআইয়ের ফর্ম দিয়েছে। সেই এসআইয়ের ফর্ম কিন্তু রীতিমতোই রয়েছে, তারা কিন্তু ধরে রয়েছে। একদিকে রয়েছে ভদু শেখের স্ত্রী অর্থাৎ সোনালীর বাবা ও মা, দুজনেরই কিন্তু 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের নাম রয়েছে এবং সেই নামের অনুযায়ী নির্বাচন কমিশনের যে নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী অনুযায়ী তাদের কিন্তু এসআইয়ের ফর্ম দেওয়া হয়েছে। রীতিমতো ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার, দেশের স্বরাষ্ট্র দপ্তরের দিকে প্রশ্ন তুলছে, আঙুল তুলছে। শাসক দলের নেতা মন্ত্রী সকলেই, এমনকি শামিরুল ইসলাম সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একেবারে অমিত শাহকে কটাক্ষ করেছেন কলকাতায় দাঁড়িয়ে বীরভূমের এই মুরারই পাইকরের সুইটি ও সোনালীর নাম নিয়ে। রীতিমতো এসআইআর নিয়ে কিন্তু রাজ্যে আতঙ্কের যে আবহ, এই আবহাওয়ার মাঝে দেখা যাচ্ছে যারা বাংলাদেশে রয়েছে তাদের বাড়িতেও কিন্তু এসআইআর পৌঁছে গেছে। অর্থাৎ বাংলাদেশে, অর্থাৎ চাপাই নবাবগঞ্জে যারা সংশোধনাগারে রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে তাদের বাড়িতেও কিন্তু এসআইআর এর ফর্ম পৌঁছে গেছে। আর তা নিয়েই কিন্তু রাজনৈতিক পারদ বীরভূম জেলাতে একেবারে তুঙ্গে উঠেছে, যেখানে অন্য মানুষের এসআইআর নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই ধরনের মন্তব্য, এই ধরনের যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেই প্রোপাগান্ডার মাঝে দেখা যায় যাদেরকেই অলরেডি বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জে সংশোধনাগারে পাঠানো হয়েছে, তাদের বাড়িতে এসআইআর ফর্ম। অন্যদিকে এইখানেও বলা, এই যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ যে জেলা আদালত রয়েছে, তাদের তরফ থেকেও কিন্তু এই সুইটি, সোনালী খাতুন, এই সকলকেই, এই 6 জনকে কিন্তু দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ইন্ডিয়ান এমবাসিকে জানানো হয়েছে। অন্যদিকে দেশের কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টেও কিন্তু রায় রয়েছে যে এইদেরকে অতি শীঘ্রই ফিরিয়ে আনতে হবে ভারতে। 4 সপ্তাহ পার হয়ে গেছে সেই কোর্টের যে রায়, 4 সপ্তাহ পার হয়ে গেছে, তবু তারা কিন্তু এখনো দেশে ফেরেনি। তা নিয়ে একরাশ ক্ষোভ তো রয়েছে। সঙ্গে সঙ্গে এসআইআর ফর্ম ভদু শেখের বাড়িতে গেছে, তা নিয়েও কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। তৃণমূল বিচ্ছে বিজেপিকে, বিজেপি বিচ্ছে তৃণমূলকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।